I'm losing faith in them because they do lie and মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত নাটকীয় এক ঘোষণায় জানিয়েছেন তাদের নৌবাহিনী হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমায় পেতে রাখা সমস্ত মাইন সফলভাবে অপসারণ বা ধ্বংস করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ইরান, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিস্ফোরক পোস্টে ট্রাম্প তেহরানকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন, নতুন করে কোনো জাহাজ বা নৌকা এই প্রণালীতে মাইন পাতার চেষ্টা করলেই সেগুলোকে তাৎক্ষণিকভাবে এবং পদ্ধতিগতভাবে ধ্বংস করে দেওয়া হবে। মার্কিন প্রশাসন কেবল নৌবাহিনীর মাধ্যমেই নয়, বরং মহাকাশ বাহিনীর উন্নত প্রযুক্তির সহায়তায় এই জলপথের প্রতিটি ইঞ্চি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে দাবি করছেন তিনি। পারমাণবিক স্থাপনাগুলোর উপর কড়া নজরদারির পাশাপাশি হরমুজ প্রণালীতে কোনো ধরনের মাইন সহ্য করা হবে না এমন কঠোর নীতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মধ্য দিয়ে এই সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত হয়েছিল। এরপর থেকেই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবহন বন্ধ হয়ে যায়। ইরান কেবল এই জলপথটি বন্ধ করেনি, বরং ইসরায়েল উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং আমেরিকার আরব মিত্রদের উপরও জোরালো প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছিল। সাময়িক যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার প্রচেষ্টা বারবার ব্যর্থ হওয়ায় এই অঞ্চলের আকাশ ও জলসীমায় দফায় দফায় সংঘর্ষের আগুন লেগেই রয়েছে। সংকট নিরসনের উদ্দেশ্যে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হওয়া 14 দফার একটি সমঝোতা স্মারকের 60 দিনের নির্ধারিত সময়সীমা সম্প্রতি পেরিয়ে গেছে, কিন্তু কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব না হওয়ায় সেই কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি ভেস্তে যায়। এর পরপরই ওয়াশিংটন ইরানের উপর নতুন এবং কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছেন যে যেসব দেশ বা আর্থিক প্রতিষ্ঠান তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে তাদের কঠোর আন্তর্জাতিক একঘরে দশার মুখোমুখি হতে হবে। এদিকে ওয়াশিংটনের এই বহুমুখী অর্থনৈতিক চাপের মুখেও মাথা নত করতে নারাজ তেহরান। ইরানের অর্থমন্ত্রী আলী মাদানি জাদেহ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন যে মার্কিন এই নতুন নিষেধাজ্ঞা মোকাবেলায় তাদের দেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং এটি ওয়াশিংটনের জন্য আরও একটি ব্যর্থতা ডেকে আনবে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা সত্ত্বেও এবং মার্কিন অবরোধের জেরে ইরানি অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও দেশটির শীর্ষ নেতৃত্ব আত্মবিশ্বাসী যে তারা এই বৈরী পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকতে পারবে। এই বৈশ্বিক সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে পরাশক্তি চীনের অবস্থান। ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে বেইজিং যুক্তরাষ্ট্রের এই একতরফা নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের স্বার্থ রক্ষার্থে সব ধরনের কঠোর ব্যবস্থা নেয়ার হুঙ্কার দিয়েছে। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার আসন্ন বৈঠকের আগে এই কূটনৈতিক সংঘাত বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে উচ্চ প্রযুক্তির পণ্য তৈরিতে অপরিহার্য বিরল খনিজ পদার্থ বা রেয়ার আর্টস নিয়ে চীনের আগের কঠোর নিয়ন্ত্রণ মার্কিন অর্থনীতিকে আরও চিন্তায় ফেলতে পারে। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের টানটান উত্তেজনার মধ্যেই আঞ্চলিক কূটনীতিও থেমে নেই। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সম্প্রতি তেহরান সফর করে ইরানি সমকক্ষ আব্বাস আরাকচির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে পাকিস্তান ও ওমানের প্রতিনিধিদের উপস্থিতিতে হরমুজে একটি সাময়িক শিপিং করিডোর চালু এবং যৌথভাবে মাইন অপসারণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের শর্ত না মানলে এবং ওমানি জলসীমার পাশাপাশি কেবল বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি না দেয়া হলে এই প্রণালী পুনরায় বন্ধ করে দেয়া হবে। সব মিলিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, পারমাণবিক উচ্চাবিলাস এবং অর্থনৈতিক অবরোধের এই ত্রিমুখী লড়াইয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এক অভাবনীয় মোড় নিয়েছে। একদিকে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি এবং অন্যদিকে তেহরানের কৌশলগত প্রতিরোধ, এই দুইয়ের ফাঁকতালে পিষ্ট হয়ে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে।